আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। বাংলাদেশের রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে হয়। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জামাতে ইসলামকে নির্মূল করার জন্য কাজ করতে বলেছেন এবং ছাত্র নেতারাও শিবিরকে নির্মূল করার জন্য আহ্বান জানিয়েছেন এবং স্লোগান দিচ্ছেন যে একটা একটা শিবির ধর, ধরে ধরে জেলে ভর। এগুলো কি কোনো সুস্থ গণতান্ত্রিক রাজনীতির লক্ষণ? এরকম লক্ষণ হতে পারে না। অতীতের আওয়ামী লীগ সরকারও এভাবেই স্লোগান দিত, একটা একটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর। এবং তারা বিএনপিকে নির্মূল করার জন্য চেষ্টার কোনো ত্রুটি করে নাই। বিএনপি কি এটা থেকেও শিক্ষা গ্রহণ করলো না যে আওয়ামী লীগের কি পরিণতি হয়েছে? এভাবে জাতিকে বিভক্ত করে ধ্বংসের দিকে ধাবিত করার জন্যে এবং একে অপরকে নির্মূল করার জন্য রাজনীতি করে বিএনপি এ থেকে যদি শিক্ষা গ্রহণ না করে, তাহলে আমরা বলবো যে আপনারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। যারা জ্ঞানী এবং গুণী তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে। তাদের কাছে কোনো ইতিহাস না থাকলে যারা ইতিহাস পড়ে, যারা ইতিহাস জানে, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। বিএনপি সেটা করছে বলে আমাদের কাছে মনে হয় না। এদিকে জামাতের আমিরও বলেছেন যে আপনারা যতই আওয়ামী লীগের পক্ষে কাজ করেন না কেন, ফ্যাসিস্টের নীতি অনুসরণ করেন না কেন, আপনারা কখনোই আওয়ামী লীগ হতে পারবেন না। আপনারা কি আওয়ামী লীগের মতো গুম খুন করতে পারবেন? বিএনপি পারবে না। আপনারা কি বালুর ট্রাকটা সরাতে পেরেছিলেন? একটা মাত্র বালুর ট্রাক তাই তো খালেদা জিয়ার বাসার সামনে থেকে সরাতে পারেন নাই। সুতরাং আপনারা যে কি পারবেন তা তো জাতি জানেই। সুতরাং কথাবার্তার বলার ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার। বিএনপির মহাসচিব অত্যন্ত পোড় খাওয়া রাজনীতিবিদ, বয়স্ক। আমরা বিশ্বাস করতে চাই না যে উনি মনে প্রাণে এই কথাটি বলেছেন। হয়তো মুখ ফসকে বলে ফেলতে পারেন, অথবা জনসমাগম দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়তে পারেন বা আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়তে পারেন, যার কারণে তার মুখ থেকে ফসকে এই কথাগুলো বের হয়ে গেছে। আমরা বিএনপি মহাসচিবকে তার ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করব। শিবির নেতাদেরকে নির্মূল করার জন্যে বা প্রতিহত করার জন্যে, ধ্বংস করার জন্যে, দেশ থেকে বিতাড়িত করার জন্যে ছাত্র দলের নেতারা যে সমস্ত হুঙ্কার দিয়েছিল, তারা পরবর্তীকালে দুঃখ প্রকাশ করে স্লিপ অফ টাং বলে নিষ্কৃতি পেয়েছে। সে দায় থেকে তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। আমার মনে হয় বিএনপি মহাসচিবও সেভাবে একটা কথা বলুন যে তার স্লিপ অফ টাং, বয়সের ভারে তিনি ভারাক্রান্ত, কাজে তিনি কখন কি বলেন তার সেটা মাথায় থাকে না। উনি জনসাধারণের উপস্থিতি দেখে আবেগ এবং উচ্ছ্বাসে উদ্বেলিত হয়ে পড়ে এই কথাগুলো বলে ফেলেছেন। তাহলে জাতি শান্ত হবে, তা না হলে দেশ সংঘাতের দিকে গড়িয়ে যাবে এবং এতে না বিএনপির না জামাত শিবিরের কারোরই কোনো কল্যাণ হবে না। আমরা এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করি। আপনাদের সবারই জানা যে একটা দেশকে সুখী সমৃদ্ধির দিকে নিয়ে যেতে গেলে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি, নির্বাচনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয় এবং জাতির সকল অংশের, সকল দলের সহযোগিতা প্রত্যাশা করতে হয়, কামনা করতে হয়, চাইতে হয়। তবেই কেবলমাত্র জাতি এগিয়ে যেতে পারে। কখনোই জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করে জাতি যে এগিয়ে যেতে পারে নাই, গত 55 বছর সেটা তো দেখলেন। আওয়ামী লীগ সরকার সে 1972 সাল থেকে স্বাধীনতা পক্ষ এবং স্বাধীনতার বিপক্ষ শক্তি বলে জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছিল। গত 1.5 যুগ শেখ হাসিনার সরকারও ঠিক একই কাজ করেছিল, কিন্তু পরিণামে কি শেখ হাসিনার জন্য সেটা কল্যাণকর হয়েছে? কল্যাণকর হয় নাই। বিএনপির জন্য এটা কল্যাণকর হবে না। বরং বিএনপি আহ্বান করুক যে সরকার এবং বিরোধী দল মিলে আসুন আমরা দেশটাকে সুন্দর করে গড়ি। অতীতে যা পারে নাই, অতীত সরকার সমূহ আমরা
সেই অসাধ্য সাধনকে সফল করে আমরা দেশের কল্যাণ নিশ্চিত করি। আশা করি বিএনপি এটা উপলব্ধি করতে পারবে, অনুভব করতে পারবে এবং সেভাবেই এগিয়ে যাবে এবং আগামীতে এরকম কোনো উস্কানিমূলক, হুমকিমূলক কোনো বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।